দেখো, এক ব্যক্তি প্রতিদিনের কাজের সময় 35% বৃদ্ধি করা হলো, তার মাথাপিছু পারিশ্রমিক হ্রাস করা হলো 25%, তাহলে তার দৈনিক রোজগার কত শতাংশ বৃদ্ধি পাবে? একটা বেসিক কোয়েশ্চেন দিয়েছে, আমি সলভ করছি, খুব ভালো করে দেখো। তাহলে 35% বৃদ্ধি, এই যে আমরা সেই a+b+a/100 একটা সূত্র জানি না, ওইভাবেই করছি। দেখো, তাহলে দেখো বৃদ্ধি মানে 35% বৃদ্ধি, এই যে লিখলাম। 25% হ্রাস, তাহলে কি হবে? -25। দুটো ডিফারেন্ট চিহ্ন, তাহলে কি হবে? বিয়োগ হবে। এরপরে কি হবে? 35 গুণ 25 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই কত হবে? 100। এই তো, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে একটু বলো সবাই। দেখো, এটা যদি কেটে দিই তাহলে কত হচ্ছে আমাদের? এটা যদি কাটি তাহলে 4। এটা হচ্ছে কেন দেখি। তাহলে 35 থেকে 25 চলে গেল, তাহলে কত হচ্ছে? 10। 10 মাইনাস 35 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 8 32। 3 টাকা রয়েছে, তাকে 4 ভাগে ভাগ করলে 75। দেখো ভালো করে দেখবে। তাহলে 10 টাকা থেকে যদি 8 টাকা 75 পয়সা চলে যায় তাহলে কত হবে? 1 টাকা 25 পয়সা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। অ্যান্সার কি হচ্ছে? 1.25 বৃদ্ধি পাবে, এটা অ্যান্সার, এটা আসছে। আশা করি এটুকু সবার হয়েছে। ক্লিয়ার? ওকে, আমি নেক্সট কোশ্চেনটার দিকে যাচ্ছি। কোশ্চেনটা করো, চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন দিয়েছে একটা, করার চেষ্টা করো সবাই। নেক্সট কোশ্চেনটা সবাই খুব ভালো করে করার চেষ্টা করো, আশা করি সবার হবে। বলছে 1200 টাকার বার্ষিক 12% হারে 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ গণনা করা হয় ত্রৈমাসিক হিসেবে? তাহলে সুদের হারটা কত দিয়েছে আমাকে? 12%। ত্রৈমাসিক মানে কি? 3 মাস অন্তর। আচ্ছা বলো তো দেখি, 1 বছরকে যদি আমি 3 মাস অন্তর যদি করি তাহলে ভাগ করলে কটা পার্টে ডিভাইডেড হচ্ছে? 4টে পার্টে ডিভাইডেড হচ্ছে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। তাহলে সঙ্গে সঙ্গে আমি কি কাজ করলাম? সুদের হারটাকেও আমি 4 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখো, 12%কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 3%। 3% মানে কি? 100 টাকায় 3 টাকা সুদ। তাহলে দেখো, 100 টাকাটা তাহলে কত টাকায় কনভার্ট হবে 3 মাস পরে? 103 টাকা। যেহেতু 6 মাস, ভালো করে দেখবে 6 মাস, তাহলে 3 মাস কটা দিলে 6 মাস হয়? দুটো দিলে। এই জন্য পাওয়ারে আমি কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। পাওয়ারে কত দিলাম? 2 দিলাম। তাহলে বলো 100 এর স্কোয়ার করলে কত হয়? একটু কথা বলবে। 4টে শূন্য, তাই তো নাকি? এইবার 103 এর স্কোয়ার করলে কত হয়? একটু আমাকে একটু বলো। 103 এর স্কোয়ার করলে বলো। 10,609. 10,609। তাহলে দেখো 10,000 টাকায় জিনিস, 10,000 টাকাটা 6 মাস পরে কত হচ্ছে? 10,609। তাহলে বৃদ্ধি পেয়েছে কত টাকা বলো? 609 টাকা। তাহলে এটা কি হচ্ছে? সুদ হচ্ছে। এটুকু নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে 10,000 টাকায় সুদ কত টাকা? 609 টাকা। 1 টাকায় সুদ কত? এই। তাহলে 1200 টাকায় সুদ কত? এই। ক্যালকুলেশন করে নিলাম। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো, তাই তো নাকি? এবার ক্যালকুলেশন করলে কত আসছে একটু বলো। 8 9 2 18, লাস্টে এককের ঘরে 8 সবারই রয়েছে। তাহলে এটা আমি ক্যালকুলেশন তোমাকে করতে হবে, কত হচ্ছে একটু বলো। দুটোর আগে পয়েন্ট হবে, এটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। তাহলে 609 গুণ 12 করো, কত হচ্ছে? 73 7308. 7308, তার মানে 08. এইটা আনসার হচ্ছে
এইটা এখানে লিখলাম কেন, সরি এখানে লিখলে হবে না, এখানে লিখতে হবে। তাহলে 73.08 এটা অ্যান্সার হচ্ছে। বলো এটা বুঝতে পারোনি কে কে, একটু রেসপন্স করবে। আমি তাহলে আরেকবার বলবো, কোশ্চেন অনেক সোজা কোশ্চেন ছিল এটা। বলো কে কে বুঝতে পারোনি, একটু রেসপন্স করো আমাকে। হ্যালো হ্যালো, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আই হোপ সবার ক্লিয়ার আছে। ইয়েস অর নো? হ্যালো, একটু রেসপন্স করবে আমাকে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা যেটা দেওয়া আছে একটু দেখে নাও। এটা আমি একটা সেটে, এক্সাম সেটে এসছে তারই কোশ্চেন আমি সলভ করাচ্ছি। এটা একটা টোটাল সেটটা, টোটাল 30টা কোশ্চেন রয়েছে আশা করি। দেখো বলছে একটি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে বিয়োগ করা হয় ক্ষুদ্রতম 6 অঙ্কের সংখ্যা থেকে, তাহলে বিয়োগফল কত? আচ্ছা আগে বলো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একের পিঠে কটা শূন্য হবে বলো? 5টা শূন্য। 1 লাখ। 5টা শূন্য হয়ে গেল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4টে 9। জাস্ট বিয়োগ, এটা কি বিয়োগ করতে পারবা নাকি? 1 0 0 0, তাহলে কত হচ্ছে একটু বলো? 9। তাহলে কত হচ্ছে? 9001 9001 0001, এটা অ্যান্সার হচ্ছে। সবাই এটুকু মনে হয় বুঝতে পেরেছো, বেসিক একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন একটু বলার চেষ্টা করো তো দেখি তাহলে। নেক্সট কোশ্চেন একটু বলার চেষ্টা করবে সবাই। বলছে একটি বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি হচ্ছে বহিস্থ কোণগুলির 3 গুণ, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের কত গুণ বলছে? 3 গুণ বলছে। তাহলে কি হবে তোমার বহুভুজের বাহু সংখ্যা? একদম বেসিক কোশ্চেন, সমষ্টি 3 গুণ। আচ্ছা অন্তঃকোণের সমষ্টি সূত্র আমি একটু বলে দিই। 2 ইন্টু n মাইনাস 2, আচ্ছা 2 ইন্টু নামে লিখে n মাইনাস 2 ইন্টু 180, এটা কি হয় একটু বলো? এটা হচ্ছে বহিস্থ কোণের সমষ্টি, এই অন্তস্থ কোণের সমষ্টি সূত্র। তাহলে অন্তস্থ কোণের সমষ্টি সূত্রটা কি? n মাইনাস 2 ইন্টু 180, এটা হচ্ছে অন্তস্থ কোণের সমষ্টি, যেখানে nটা হচ্ছে বাহু সংখ্যা। আর বহিস্থ কোণের সমষ্টি সূত্র সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। বহিস্থ কোণের সমষ্টি বলছে ওর 3 গুণ, তাহলে এর 3 গুণ মানে কি? 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে? দুটো ইকুয়াল টু হচ্ছে। দেখো এটা দিয়ে কেটে দিই, তাহলে কত হচ্ছে? 2। তাহলে এখান থেকে পেলাম, দেখো এখান থেকে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে n মাইনাস 2 মানেই কত হচ্ছে? 6। তাহলে n সমান কত হয়ে গেল? 8। খুব কি টাফ ছিল কোশ্চেনটা? কোশ্চেনটা একটা এক্সামে এসছে, তাও এনটিপিসির মতো একটা এক্সামে এই কোশ্চেন এসেছে। ভালো করে বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে রেসপন্স করবে। অন্তঃকোণের সমষ্টি সূত্র হচ্ছে n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, আর বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, বলেছে বহিস্থ কোণের 3 গুণ, তাহলে 360 গুণ 3, তাহলে দুটো ইকুয়াল টু হয়ে যাবে। তারপরে জাস্ট সলভ করেছি। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। আই হোপ সবার ক্লিয়ার আছে। ইয়েস অর নো? হ্যালো, রেসপন্স করবে? ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো যাচ্ছে। ঠিক আছে, যাবো কি? ওকে, এই কোশ্চেনটা করো দেখি কিরকম হয়। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে এ বি সি ডি এর সর্বাধিক মান কত হবে? অবশ্যই একটা ভালো কোশ্চেন দিয়েছে। করতে পারবে না আমি করাবো? হ্যালো, দেখো তুমি একটা কাজ করো, এই কোশ্চেনটা তুমি পারবে কিনা আমার জানা নেই। দেখো মনে করো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি ইকুয়াল টু ডি ধরলাম। এটা সমান যদি আমি 1/2 নিই, কত নিলাম ভালো করে বোঝার চেষ্টা করবে। কত নিয়েছি আমি? 1/2 নিলাম। তাহলে এই জায়গায় যদি আমি বসিয়ে দিই, তাহলে 1/2 তার স্কোয়ার মানে কি 1/4, যোগ 1/2 তার স্কোয়ার মানে কি 1/4, প্লাস 1/4 প্লাস 1/4। আচ্ছা সবার লসাগু কত? 4 না? তাহলে 1 যোগ 1 যোগ 1 মানে কি এখানেও 4, তাহলে 4/4 মানে কত হচ্ছে? 1 আসছে। তাহলে এটা স্যাটিসফাই করলো।
তাহলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c ইকুয়াল টু d সমান কত ধরেছি আমি? হাফ ধরলাম। কত ধরলাম আমি? হাফ ধরেছি। তাহলে এখানে জাস্ট বসিয়ে দেব, তাহলে কত হবে? হাফ গুণ হাফ গুণ হাফ গুণ হাফ, তাহলে কত হচ্ছে? 1/, কত হবে এটা? 2 দুনো 4, 4 দুনো 8 দুনো কত হচ্ছে? 16। তাহলে এটা হবে অ্যান্সার। কোশ্চেনটা অবশ্যই একটা ভালো কোশ্চেন, বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে রেসপন্স করবে। সম্রাট তুমি কি বুঝতে পেরেছো কোশ্চেনটা? হ্যাঁ দাদা। ওকে, কোশ্চেনটা ভালো না মোটামুটি? হুট করে পরীক্ষা করতে পারবে না পরীক্ষা হলে। খুব ভালো করে নেক্সট কোশ্চেনটা তোমাকে দিচ্ছি, নেক্সট কোশ্চেনটা দিচ্ছি দেখো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাবো কি? রেসপন্স করবে একটু সবাই। হ্যালো, ওকে। নেক্সট কোশ্চেনে খুব ফাস্ট অ্যান্সার করবে, দেখি কত অ্যান্সার আসছে। এই কোশ্চেন করা লাগবে না। এক এক ব্যক্তি একটি যাত্রা সম্পূর্ণ করেন 11 ঘন্টায়। তিনি যাত্রার প্রথম ভাগে 25 কিমি পার ঘন্টা গতিতে গিয়েছিলেন, দ্বিতীয় ভাগ 30 কিমি পার ঘন্টা গতিতে গিয়েছিলেন। তাহলে তার যাত্রাপথের মোট দূরত্ব কত? আচ্ছা, একটা জিনিস দেখো, যে গতিবেগ এরকম কোশ্চেন থাকলে কোনো চাপ দেবে না। যে গতিবেগ দুটো রয়েছে না, তাদের লসাগু করবে। আগে লসাগুটা বলো তো, যেহেতু এটা অ্যান্সারটা কখনো ফ্র্যাকশন আসেনি, কোনো সমস্যা হবে না তার মানে। তাহলে 25 আর 30 এর লসাগু কত হয়? 150। তাহলে অ্যান্সারটা 150 এর গুণিতক হবে। 150 এর গুণিতক একমাত্র একটাই রয়েছে, করা লাগেনি অঙ্কটা। কি খেয়ে বুঝতে পারো? একটু রেসপন্স করো, আমি বলে দিচ্ছি একবার। হ্যালো, কারো যদি কোনো কোয়ারিজ থাকে একটু রেসপন্স করবে, আমি বলে দেবো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো গতিবেগ দুটো কি কি দিয়েছে। কিছু অংশ গিয়েছে 25 কিমি পার আওয়ার বেগে, আর বাকি অংশটা কতটা গিয়েছে? দ্বিতীয় ভাগটা 30 কিমি পার আওয়ার। আচ্ছা, 25 আর 30 এর লসাগু অবশ্যই 150 হয়। তাহলে অ্যান্সারটা কি হবে? 150 এর গুণিতক হবে। কারণ কি, সময়টা এখানে কোনো ফ্র্যাকশন বা পয়েন্ট বা বাই ফরম্যাট নেই। তাহলে 150 এর গুণিতক মানে কোনটা? একমাত্র 285 কখনো 150 এর গুণিতক হতে পারে না। 150 এর মাল্টিপল ফরম্যাট হতে পারে না। 250 কখনো 150 এর মাল্টিপল ফরম্যাট হতে পারে না। 265 কখনো 150 এর মাল্টিপল ফরম্যাট হতে পারে না। তাহলে একমাত্র কোনটা অ্যান্সার হবে? এটা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। ক্লিয়ার? ওকে ওকে ওকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেন একটু করার চেষ্টা করবে, না করতে পারলে আমি বলে দেবো তোমাদেরকে। বলছে 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপ 22 সেমি হলে বৃত্তচাপটি কত ডিগ্রি কোণ কেন্দ্রে কত ডিগ্রি কোণ? একটা জিনিস তোমাকে বেসিক জিনিস বোঝায় আগে। ধরো একটা বৃত্ত আমি ড্র করলাম, যার ব্যাসার্ধটা কত দিয়েছে? 28 সেমি। খুব ভালো করে বুঝবে কিন্তু। আচ্ছা, এটা টোটাল এই পরিধিটাও তো একটা বৃত্তচাপ, ইয়েস অর নো? আচ্ছা, পরিধি মানে কি হয়? 2 পাই। আর 2 পাই মানে কত? 22/7। আর মানে কত হচ্ছে একটু বলো? 28। তাহলে এটা কাটলে কত হয় বলো? 4। তাহলে 4 দুনো 8, 8 দুনো 16 হচ্ছে হাতে 1, 8 দুনো 16, 1 17। তাহলে 176, পরিধি কত? 176। তখন তাহলে যখন 176 সেমি, তখন টোটাল একটা বৃত্ত কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 360 ডিগ্রি। এটুকু নিয়ে কোনো কোশ্চেন নেই। তাহলে 176 সেমি যখন চাপ, তখন অ্যাঙ্গেল করছে 360। একে কত হবে? আচ্ছা, এই যে 176টাকে এইভাবে লিখে দিই, অনেক ভালো হবে। তাহলে 2 গুণ 22 গুণ 4। তাহলে 1 হলে কত হবে? এইটাকে বাই করে দিতে হবে। তাহলে 2 গুণ 22 গুণ 4। তাহলে 22 হলে কত হবে? আমাকে 22 হলে বার করতে বলছে, তাহলে ইন্টু 22 করে দিলাম। তাহলে 22 22 ক্যান্সেলেশন করলাম, 4 দিয়ে কাটলাম, কত হচ্ছে? 4 9 36 0। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 45। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছো। আই হোপ সবাই ক্লিয়ার আছে। কোশ্চেনটা অবশ্যই একটা ভালো কোশ্চেন, বুঝতে না পারলে রেসপন্স করবে। একটা পরিধি, বৃত্তের পরিধি, তার মানে ওটা একটা বৃত্তচাপ। তাহলে বৃত্তের পরিধি মানে কত হচ্ছে? 176। আর একটা বৃত্ত কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? তখন 360 ডিগ্রি। তাহলে 176 সেমি বৃত্তচাপ মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 360 ডিগ্রি।
1 হলে কত হবে আর 22 হলে কত হবে, এটুকুই আমাকে কোশ্চেনে বলা হয়েছে বা কোশ্চেনে চাইছে, রিকোয়ার্ড। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছে, এখন সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি যাবো, রেসপন্স করবে? হ্যালো, ওকে। দেখো একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 100, এটা বেসিক দেখে বোঝা যায়। দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বলেছে বলো, 289। তাহলে প্রত্যেকটা বাহু কত করে হচ্ছে, 17 করে হচ্ছে। কত করে হচ্ছে, 17 করে হচ্ছে। আচ্ছা কর্ণটা কত হয়, বাহু রুট ওভার 2, তাহলে কত হবে, 17 রুট ওভার 2। এই কোশ্চেন কি করা লাগে? এই এই কোশ্চেন করা লাগে না কখনো, যদি বেসিক কিছু ফান্ডা বা বেসিক কিছু রুলস জানা থাকে। নেক্সট কোশ্চেনটা দিকে যাচ্ছে, বলছে দুটি সংখ্যার গসাগু 19, তাদের অন্য দুটি উৎপাদকের লসাগু হচ্ছে 11 এবং 13, সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা বলো, একটা 11 আর একটা কত বলেছে, 13। জাস্ট এর সঙ্গে গসাগু গুণ করে দেবো, গসাগু মানে কত, 19। যদি গুণ করি 3 9 27, এককের ঘরে কার 7 আছে, একমাত্র এটা, অ্যান্সার শেষ। কোথাও কি কিছু করেছি? চাকরিতে এসছে কোশ্চেন। হ্যালো, ক্লিয়ার হয়েছে? ওকে, কে বুঝতে পারলে একটু রেসপন্স করো, আমি বলে দেবো একবার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা একটু অ্যান্সার করো। বলছি একটি সংখ্যার 35% সমান হচ্ছে অপর একটি সংখ্যা 30%, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? একটা বেসিক কোশ্চেন দিয়েছে কোশ্চেনটা। দেখো কোন একটি সংখ্যার 35%, তাহলে এক্স এর 35%, এই যে লিখলাম 35%। বলছে ওয়াই এর কত পার্সেন্ট বলেছে, 30%। এগুলো লাগে না, এক্স ওয়াই লাগে না, জাস্ট উল্টে দিলে হয়ে যায়। দুটো ইকুয়াল টু, পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম, 5 দিয়ে কাটছে এটা 7, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 6। তাহলে দেখো এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে, 6/7। তাহলে 6:7 ইজ দ্য রাইট আনসার। বেসিক কোশ্চেন ছিল। সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, বাড়িতে পড়াচ্ছি আমি অনলাইনে, ঠিক। দুটি পরিমাণের অনুপাত 3:5, আর দুই পরিমাণের অনুপাত 3:5, যদি উভয় পরিমাণই 9 কম করা হয় তাহলে নতুন অনুপাত 5:9। ক্ষুদ্র পরিমাপটি কত? দেখো 3 কত বলেছে, 5। 9 কমানোর জন্য কত হচ্ছে, 5:9। বলছে ক্ষুদ্র পরিমাপটি কত? আচ্ছা বলতো এখানে গ্যাপ কত হচ্ছে, একটু বলতো। গ্যাপ হচ্ছে 2, এখানে গ্যাপটা কত, 4। আগে আমি সেম গ্যাপ তৈরি করে নেব, তাহলে এটার সঙ্গে আমি 2 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এইটা কেটে 2 গুণ করা মানে কি, 6 হচ্ছে। এটাকে 2 গুণ করা মানে কত হচ্ছে, 10। বলছে এখন 10 থেকে 9 হয়ে গেছে, তার মানে গ্যাপ কত কমলো, 1। দেখো এখানেও গ্যাপ কত, 1 আছে, কোনো সমস্যা নেই। তাহলে 1 কার কারণে হয়েছে, 9 এর জন্য, 9 কম করার জন্য। 1 মানে কত হচ্ছে, 9। বলছে ক্ষুদ্রতম পরিমাপটি কত, পরিমাণটি কত? তাহলে 6 আর 10 এর ভিতরে ক্ষুদ্রতম কোনটা, 6টা। তাহলে 1 মানে যদি 9 হয় তাহলে 6 মানে কত, 6 মানে 54। একটা বেসিক কোশ্চেন ছিল, পরীক্ষা এসেছিল। এটা একটা শিফট, আমি ওই শিফটের টোটাল কোশ্চেনই তোলা এখানে। বলো বুঝতে না পারলে রেসপন্স করবে, আমি বলে দেবো একবার। ওকে, আমি কি নেক্সট কোশ্চেনের দিকে যেতে পারি? তোমরা কি বুঝতে পারছো নাকি তোমরা রেসপন্স আমি বুঝতে পারছি না, তোমাদের গুড রেসপন্স আমি পাচ্ছি না। ওকে, বলছি 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলি বর্গের সমষ্টি কত? আচ্ছা একটা জিনিস খেয়াল করবে, আমরা তো জানি ধরো এরকম 1 এর স্কোয়ার যোগ 2 এর স্কোয়ার যোগ ডট ডট করে, সাপোজ আমি n এর স্কোয়ার করে দিলাম। এদের সমষ্টি সূত্র হচ্ছে
n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটুকু মনে হয় সবাই জানো। সূত্রটা কি জানো সবাই? রেসপন্স করবে। n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে n মানে কত হবে? 12। তাহলে লিখলাম, দেখো 12, 12 আর একে কত হবে? 13, 12 দুগুণে 24 আর একে কত? 25 বাই কত হচ্ছে? 6। এটা কাটলে কত হচ্ছে? 6 দুগুণ 12। তাহলে কত হচ্ছে? দেখো 13 গুণ 50। তাহলে দেখো 0 3 5 15 5 হাতে 1, হাতে 1 হলে 5 কে 5 এর আগে কত? 6, 650 ইজ দ্য রাইট আনসার। খুব যে টাফ ছিল সেরকম নয়। নেক্সট কোশ্চেনে যাব কি? রেসপন্স করবে। ওকে, বলছে একজন দিনমজুর একটি কাজে, কোশ্চেনটা একটু পড়ো খুব ভালো করে। বলছে এক দিনমজুর একটি কাজের জন্য নির্দিষ্ট সংখ্যক দিনের জন্য নিযুক্ত করা হলো 5,850 টাকায়, কিন্তু কয়েকদিন অনুপস্থিত থাকার জন্য তাকে দেওয়া হলো 5,200 টাকা। তাহলে তার ন্যূনতম মজুরি কত ছিল? এই কোশ্চেনটা যদি তুমি বোঝো, বেসিক জিনিস, ন্যূনতম যখনই বলবে এই যে দুটো সংখ্যা রয়েছে না, কত বলেছে দেখো, দেওয়ার কথা ছিল 5,850 টাকা, দিচ্ছে কত? 5,200 টাকা। এদের যে গসাগু যেটা হবে সেটাই ন্যূনতম মজুরি। তাহলে এদের আগে দেখবো গসাগুটা বের করা কিন্তু অনেক বড়। গসাগু বের করা তোমার চাপ আছে। তুমি কি কাজ করবে? আগে গ্যাপটা বার করে নেবে। গ্যাপ কত হচ্ছে বলতো দেখি? গ্যাপ কত হচ্ছে একটু রেসপন্স করবে। 650। 650। আচ্ছা, এখানে যে সংখ্যাগুলো রয়েছে দেখবে 650 কে ভাগ করবে এমন সংখ্যাগুলো পাবে। অ্যান্সারটা 650 এর গুণিতক হতে পারবে, 650 কে ভাগ যাবে। দেখো 600 কে কখনো 650 দিয়ে ভাগ করতে পারে, তাহলে এটা অ্যান্সার হবে না। এটা অ্যান্সার হতে পারে, এটা আবার হতে পারবে না, এটাও অ্যান্সার হতে পারবে। তাহলে একমাত্র এটাই অ্যান্সার। গসাগু করা লাগে না যদি একটু বেসিক বুদ্ধি থাকে, নাহলে তোমাকে গসাগু বার করতে হবে। এদের এই সেভ হবে, 650 এই সেভ হবে। তাহলে করবো না, আমরা কখনো করবো না। অপশনটাকে একবার দেখবো সবাই, যেহেতু কোয়েশ্চেন সব ভিজিবল থাকবে, আমাদের সামনে থাকবে, কোয়েশ্চেনটাকে দেখবো, অ্যান্সার কি কি আছে সেগুলোকে দেখার চেষ্টা করবো। ক্লিয়ার? হ্যালো, ওকে, নেক্সট কোশ্চেনে যাবো কি? ওকে, নেক্সট কোশ্চেন যেটা, এই যে বলছে রিচে একটি গাড়ি 6,50,000 টাকায় ক্রয় করলো, বিক্রি করার সময় 7,80,000 টাকা। আচ্ছা, এই কোশ্চেন আমার করাতে হবে? এটা নিজেরা করে নিও, একটা বেসিক কোশ্চেন এটা। কালকে জিকে পড়াবো তোমাদের, ঠিক সন্ধ্যা 8টার সময় জিকে পড়াবো। পিপিটি তৈরি কমপ্লিট আছে। নেক্সট কোশ্চেনটা কত? নেক্সট কোশ্চেনটা ভালো কোশ্চেন, অনেক এক্সামে এটা ফলো করে কোশ্চেনটা। বলছে এত কোন ভগ্নাংশের সমান? দেখো কোশ্চেনটার দিকে সবাই ফলো করবে। দেখো বলেছে 0.532 তার মাথায় দিয়েছে। আচ্ছা, কোশ্চেনটা দিয়ে একটু খেয়াল করবে, এরকম যা থাকে আমি সব লিখে দেবো। এই যে 532 কার মাথায় নেই? দেখো কার মাথায় নেই? 5-এর মাথায় নেই, এই জন্য কি করবো? 5 বিয়োগ করব। এই বলো পয়েন্টের পরে কটার মাথায় বার আছে? দুটোর মাথায়, তার জন্য দুটো নয়। কটার মাথায় নেই? একটার মাথায় নেই, এই জন্য একটা কি হবে? 0 হবে। তাহলে যদি বিয়োগ করতে যায় তাহলে কত হচ্ছে? 527। দেখো এই কি ব্যাপার, কাজ হচ্ছে না কেন? এটা জাস্ট 1 মিনিট ওয়েট করো একটু, 1 মিনিট। 527/990, এটা অ্যান্সার আছে কোথাও? এই তো অ্যান্সার শেষ। এটা বেসিক কোশ্চেন দিয়েছে কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি যাবো একটু বলবে? এটা কি সবাই বুঝতে পেরেছে আশা করি? ওকে, ওকে। একজন স্কুটার আরোহী 50 কিমি/আওয়ার গতিতে যাচ্ছে, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করে 2.5 ঘন্টায়? আচ্ছা, 50 কিমি/আওয়ার গতিতে যাচ্ছে মানে কি 1 ঘন্টায় 50 কিমি, 2 ঘন্টায় কত? 100 কিমি, আর আধা ঘন্টায় মানে কত? 25। 100 আর 25 কত হবে? 125 কিমি। মুখে মুখে করা যায়, ইয়েস অর নো?
কোশ্চেন পরীক্ষায় এসছে এনটিপিসি তে। নেক্সট কোশ্চেনটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 81 সেমি স্কয়ার, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান এবং কোণ একটা কোণ কত 90 ডিগ্রি। খুব ভালো করে দেখবে, মনে করো এইটা এ, এটাও এ হবে, তাহলে অতিভুজটা কি হবে? a √2। আমাকে a √2 এর ভ্যালু বার করার টার্গেট দিয়েছে, a √2 এর ভ্যালু বার করার টার্গেট প্রোভাইড করেছে আমাকে। আচ্ছা, সমকোণী যেহেতু, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এ, আর অতিভুজ ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতাও কত? এইটার সমান কত হচ্ছে? 81। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 81 গুণ কত হচ্ছে? 2। অতএব তাহলে a সমান কত? 81 এর রুট করলে কত? 9, আর 2 এর রুট ওভার করলে কত হবে? 9√2। আমাকে ভ্যালু বার করতে হবে কত? 9 a √2 এর, তাহলে এখানে লিখলাম 9√2 ইন্টু √2। এবার √2 ইন্টু √2 মানে কত? 2। 2 গুণ 9 মানে কত হচ্ছে? 18। বেসিক একটা ক্যালকুলেশনের কোশ্চেন ছিল। দেখে বলো যে আমি বুঝতে পারিনি এই কোশ্চেনটা। হ্যাঁ হ্যাঁ, কোন √2টা একটু বলো। এই পাশে এই যে a সমান 9√2 যে কিভাবে? এইটা আরে ওটা তো এই দেখো, তুমি একটা জিনিস বোঝো আগে, এটা এটা অতিভুজ মানে কি হবে? √a² যোগ a স্কয়ার মানে কি হবে? দেখো √2a², তাহলে a স্কয়ারটা বাইরে আসলো, তাহলে a √2। এবার কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইয়েস অর নো? এটা বেসিক জিনিস, পাইথাগোরাসের থিওরেম থেকে। নেক্সট কোশ্চেনটা দেখো, রাকেশ দুবার রক্তদান করে 3 বছরে। 3 বছরে দুবার, কিন্তু ভালো করে শুনবে। তাহলে প্রতিবার 330 ml রক্ত দেয়, তাহলে কত পরিমাণে রক্ত সে দান করবে 6 বছরে? আচ্ছা, 3 বছরে দুবার, তাহলে 6 বছর কতবার হবে? 4 বার। তাহলে একবারে 330, তাহলে 4 বারে কত? এত ml, মানে কতটা সেটা? 0 3 4 12, 2 হাতে 1, নিচের 12 রাখে কত? 1320 ml, মানে লিটার কত? 1.320 এত লিটার, 1.32। এই যে অ্যান্সার শেষ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পড়াচ্ছি অনলাইনে, তুমি পরে ফোন করো 9টার দিকে, ঠিক আছে? ঠিক। নেক্সট কোশ্চেনটা দেখো, একটি চাকার ব্যাস হলো 88 সেমি, তাকে এত মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটি, আচ্ছা 88 সেমি কিন্তু ব্যাস, তাহলে ব্যাসার্ধ কতটা হবে একটু বলো? ব্যাসার্ধটা কতটা হচ্ছে? 44। হেটুকু নিয়ে আমাদের কোনো কোশ্চেনই নেই এটা, ঠিক আছে? এবার দেখো আমাকে কি বলেছে সেগুলোর দিকে দেখো, কতবার ঘুরবে। আচ্ছা, মিটার থেকে যদি সেন্টিমিটারে যায়, তাহলে কত দিয়ে গুণ করি? 100 দিয়ে গুণ করি। দেখো টোটাল তাহলে দূরত্ব কত? 8712 ইন্টু 100 এত সেমি। এইবার দেখো একবার ঘোরা মানে কি? এর পরিধির সমান, পরিধি মানে কি হবে বলো? 2 পাই মানে কত বলো? 22, 22 7। আর মানে কত একটু বলো? আর মানে হচ্ছে 44। আশা করি এই ক্যালকুলেশন নিজেরা পারবে, আমার এটা করে আমাকে বলবে নেক্সট দিন কত অ্যান্সার হচ্ছে, বা আমি যদি ইউটিউবে দেই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে এটা কত অ্যান্সার হচ্ছে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন একটু অ্যান্সার কত দেখি কি হচ্ছে, একটু বলার চেষ্টা করবে। বলছে দুটি সংখ্যার সমষ্টি কত? 84, লসাগু এবং গসাগু এত। সংখ্যা দুটি তাহলে দুটি সংখ্যার আনুপাতিকের সমষ্টি কত? আনুপাতিক মানে কি? অ্যাকচুয়ালি অনুন্নকি কিন্তু বলেছে ওখানে। তার মানে তুমি যদি ভাবো একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, এগুলো লাগে না, আমি ইনস্ট্যান্ট অ্যান্সার বলে দিতে পারবো কত হবে। 84 বাই হচ্ছে 3 ইন্টু 124, এটা হবে অ্যান্সার। কাটাকাটি করতে হবে তোমাকে। তো
তোমাকে বোঝানোর সুবিধাতে ধরলাম, একটা এক্স আর একটা কত হচ্ছে ওয়াই। এবার যেহেতু সমষ্টি বলছে তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত 84। আর আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে কি লসাগু আর গসাগু এর গুণফল। তাহলে দেখো 3 ইন্টু 124, এটা বুঝতে পারলাম আমরা। ঠিক আছে, এবার আমাকে চাইছে যে আনুপাতিকের সমষ্টি কত হবে। তাহলে এক্স এর কি হবে, এক্স এর অন্য কি হবে অন বাই এক্স, ওয়াই এর অন্য কি হবে অন বাই ওয়াই। এই দুটো যোগফল চাইছে, এদের লসাগু করলে কি হয় এক্স ওয়াই, ওয়াই প্লাস এক্স। তাহলে 84/3 ইন্টু 124, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 1 4, 4 দিয়ে কাটলে কত হবে 3 4 12, 4 1 4, এটা কাটলাম কত হচ্ছে 7, 7/31। কোথায় আছে অ্যান্সার? পরীক্ষা এত কিছু করা লাগবে না, তুমি যদি একটু বেসিক বুদ্ধি থাকে সঙ্গে সঙ্গে যোগফল বাই গুণফল 84 বাই ওটা করে দিলে হয়ে যেত। বেসিক জিনিস একটা দিয়েছে। নেক্সট কোশ্চেনে যাব কি? ওকে, বলছি দুটি সংখ্যার সমষ্টি 80, তাদের অন্তর এত, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। আচ্ছা, প্রথম সংখ্যাটাকে আমি বড় ধরলাম, তাহলে কি হবে দেখো, তাহলে 80 যোগ 8/2। ছোট সংখ্যাটা কি আমাদের বিয়োগফল ডিভাইডেড বাই 2, এই অনুপাত। তাহলে কত হচ্ছে এটা 88, আর কত হচ্ছে এটা 72। কত দিয়ে কাটবো, এটা কত দিয়ে কাটবো একটু বলো। 4 দিয়ে কাটলে 22, এটা 8 দিয়ে কেটে দিচ্ছি, 8 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 11, 8 দিয়ে কাটলে 8 9 72, তাহলে 11:9, 11:9 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার সবার? ওকে, 40টি দ্রব্যের বিক্রয় মূল্য 35টি দ্রব্যের ক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে হবে, কেন কোশ্চেনে একটু ভুল আছে, তাহলে লাভ বা ক্ষতি। আচ্ছা, 40 দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 40টি সেলিং প্রাইস 35টি কস্ট প্রাইসের সঙ্গে সমান। 5 দিয়ে কাটি তাহলে 8, এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে 7, তাহলে এসপি বাই সিপি ইকুয়াল টু 7/8। তার মানে বিক্রি দাম যদি 8 টাকা হয়, কেনা দাম কত টাকা, এই বিক্রি দাম 7 টাকা হলে কেনা দাম কত 8 টাকা। তাহলে লস হচ্ছে তো 1 টাকা লস, তাহলে 8 টাকায় 1 টাকা লস, আউট অফ 100 এ কত, তাহলে 12.5 লস, লস 12.5% লস। অ্যান্সার শেষ হয়ে গেল। ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট কোশ্চেনটার দিকে দেখো। নেক্সট কোশ্চেনটার দিকে একটু অ্যান্সার বলবে সবাই। আক্তার তুমি কি বুঝতে পারছো? রেসপন্স করবে তো। হ্যালো হ্যালো, বলছে একটি কুকুর একটি বিড়ালকে 180 মিটার দূরে দেখতে পেল। বলছে বিড়ালটি কুকুরকে দেখা মাত্র 10 কিমি/আওয়ার বেগে দৌড়াতে শুরু, কুকুরটিও বিড়ালটি অনুসরণ করে দৌড়াতে শুরু করে 24 কিমি/আওয়ার। আচ্ছা, তাহলে দেখো একই দিকে তো যাবে, একই দিকে গেলে কি হবে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে। 24 থেকে 10 চলে গেলে কত হচ্ছে 10 চলে গেলে কত হচ্ছে 14। তাহলে 1 ঘন্টায় 14 কিলোমিটার পথ সে কি করবে কমাবে, মানে কি 14,000 মিটার পথ কমাবে। ভালো শুনবে, তারপরে 60 মিনিটে, ভালো শুনবে কিন্তু, তাহলে 14,000 মিটার পথ কমাচ্ছে কত মিনিটে 60 মিনিটে। 1000 মিটার পথ কত, 1 মিটার পথ কত, তাহলে এখানে আমার কমাতে হবে কতটা, গ্যাপ ছিল কত 280, এই যে 280 করে দিলাম, কত সেটা বার করতে বলছে। 14 দিয়ে কাটলে এটা 10 হচ্ছে, এটা 14 দিয়ে কাটলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 12/10 মানে কত হচ্ছে 1.2 মিনিট। দেখো বেসিক কোশ্চেন ছিল এটা একটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা আছে এদের লসাগু কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। লসাগুটা কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। হচ্ছে কোশ্চেন একটু দেখো।
লসাগু মানে কি করতে হবে, উপরের গুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু। আমি গসাগুটা করাটা অনেকটা সুবিধা, সবার ভিতরে ছোট কোনটা 3, তাহলে 3 দিয়ে অ্যান্সার, একমাত্র এটাই আছে অ্যান্সার, শেষ। যেটা করতে বলবে উপরের গুলো সেটা করতে হয়, নিচের গুলো তার অপোজিটটা করতে হয়, এটা সবাই জানে না চাইলে, এ নিয়ে আমি নো ডাউট কোনো কোয়েশ্চেন করলাম না। বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যার বাহু 12 সেমি। ক্ষেত্রফল কত হয়, সূত্র কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, a স্কয়ার √3 বাই কত হচ্ছে 4। a মানে কত, 12 স্কয়ার মানে 12 গুণ 12 √3 বাই কত হচ্ছে 4। এটা কাটছি, কত হচ্ছে 3, 36 √3। এটা বেসিক জিনিস ছিল। নেক্সট কোশ্চেনে যাব কি, রেসপন্স করবে। হ্যালো, ওকে। বলছে 12 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ যুক্ত একটি ঘরের মেঝের সর্বাধিক সম্ভাব্য স্থান বর্গাকৃতির প্রস্তর দ্বারা আবৃত করতে তাহলে কতগুলি বর্গাকৃতির প্রস্তরের প্রয়োজন। আচ্ছা, এই কোশ্চেনটা তোমরা একটু নিজেরা ট্রাই করো 1 মিনিট, তারপর আমি করছি। এটা বেসিক কোশ্চেন দিয়েছে একটা, করো, আমি করাচ্ছি। হ্যাঁ, কত হচ্ছে, 6টা দেখছি। আচ্ছা বলো, আগে একটা জিনিস ভালো করে দেখবে, 12 আর 8 এদের গসাগু কত, 12 আর 8 এর গসাগু 4। আগে তাহলে টোটাল ক্ষেত্রফল দেখবো, 12 গুণ 8, টোটাল ক্ষেত্রফল এত। তাহলে এটাকে কি করব আমি, এক একটা যদি বর্গক্ষেত্র, এই বর্গের যে টাইলস তার যদি বাহু যদি 4 হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 4 এর স্কয়ার 16। এই যে তাহলে কত হচ্ছে 2, এটা কাটলে কত হচ্ছে 3, 6। আমি এটাকে অন্যভাবে করে দিচ্ছি, দেখো 12 আর 8, দেখো 4 নিলাম, 3 2, এই নিচের পোর্শন যেটা হবে সেটা হচ্ছে টাইলসের সংখ্যা, তাহলে কত, 3 দুগুণ কত হচ্ছে 6। এভাবেও করা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন একটু ট্রাই করো সবাই। একটি সুষম পঞ্চভুজের কোণের সঙ্গে সুষম অষ্টভুজের কোণের অনুপাত। সুষম পঞ্চভুজ। আচ্ছা, পঞ্চভুজ হলে অন্তঃকোণের সমষ্টি কি হয়, আমরা তো জানি অন্তঃকোণের সমষ্টির সূত্র কি, n-2 ইন্টু কত হবে 180 বাই n হবে, কেন প্রতিটি অন্তঃকোণ যদি আমরা দেখতে চাই। আচ্ছা, প্রতিটি অন্তঃকোণ আমার লাগবে না, অন্তঃকোণের অনুপাত চেয়েছে, কোণের অনুপাত, কোনো অসুবিধা নেই, থাক। তাহলে পঞ্চভুজ মানে 5টা, তাহলে 5 থেকে যদি 2 চলে যাবে, 3 ইন্টু কত হবে 180। আচ্ছা, বাই কত হবে, সরি এখানে বাই করতে হবে, বাই n, এখানে বাই হচ্ছে 5। যেহেতু এবার তো অষ্টভুজ মানে 8 থেকে 2 চলে গেল, তাহলে কত 6, 6 গুণ কত 180 বাই কত হবে, তাহলে 6, অষ্টভুজ মানে 8 হবে। দেখো 180 কেটে গেল, এটা কাটছি, কত হচ্ছে 2 হচ্ছে, এটা কাটলাম কত হচ্ছে 4 হচ্ছে, ওইদিকে উল্টে গেল, তাহলে কত হচ্ছে 4:5। এটা সি ইজ দ্য রাইট আনসার, সি ইজ দ্য রাইট আনসার। এটা একটা বেসিক কোশ্চেন দিয়েছে, কে কে বুঝতে পারেন একটু বলো, সেটা আমি বলে দিচ্ছি। প্রতিটি অন্তঃকোণ ওখানে আমি ফাইন্ড আউট করেছি, প্রত্যেকটা অন্তঃকোণের সমষ্টি সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে ওখানে যদি আমি n দিয়ে ভাগ করে দিই তাহলে প্রতিটি অন্তঃকোণ পাবো, সেটা আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি। আশা করি এটুকু মেবি বুঝতে পেরেছো সবাই। ওকে, নেক্সট কোশ্চেনে দেখো, বলছে কোন 45 এর সমান কোণ হলো। অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, আমি তোমাকে দেখে, একটা অ্যান্সার হতে পারবে না এখানে, অ্যান্সার প্রত্যেকটাই ভুল আছে। দাঁড়াও, আমি কিন্তু সলভ করে দিচ্ছি তোমাকে। যখন ডিগ্রি থেকে যখন আমাকে রেডিয়ানে কনভার্ট করব, সঙ্গে সঙ্গে পাই বাই 180 গুণ করে দেবো, তাহলে এটা কাটলে কত হচ্ছে আমার 4 হচ্ছে, তাহলে পাই বাই 4 এত রেডিয়ান হয়, তাহলে এত রেডিয়ান, পাই বাই 4 অ্যান্সার, এখানে ভুল আছে অ্যান্সারটা। এই কোশ্চেনে অ্যান্সার রাইট। ক্লিয়ার? আশা করি এই যে কোশ্চেন সেটটা ছিল, আমি আজকে যেটুকু করাচ্ছি খুব ভালো করে এইটুকু দেখবে, আমি আরেকবার পাঠিয়ে দেবো, সবাই দেখবে। এই সেটটাকে এইটুকুই ম্যাথ এসেছিল। কালকে তোমাদের রিজনিং আর জিকে করাবো, কালকে সবাই জয়েন হবে ঠিকঠাক টাইম মেনটেন করে। কালকেও ঠিক আমি 8টায় ক্লাস করাবো কালকে। ক্লিয়ার? ওকে।